আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও আছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তারপর চলে আসলাম বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজারে, ছোটো ভাইদের সাথে চলে আসলাম। এই শূন্য ওঠার জন্য তার অনেক ইচ্ছে। আমাকে বলছিল, কিন্তু আমি বলি না বাবা, আমি খুব ভয় পাই, আমার ভয় লাগে। কিন্তু সে অনেকক্ষণ ছিল, স্পুর দিয়ে তাদেরকে নিয়ে যায়, মানে দেখার মতো অ্যাকচুয়ালি সুন্দর, উপকার মতো। যদিও প্রথমে এগুলো ছিল না, আগে এগুলো ছিল না, এখন এগুলি অ্যাভেলেবেল, আর অনেক কিছু আছে দেখার মতো। তবে তার সাহস আছে বলতে হবে। সেও চললো, তারপর তার বড় ছেলে সেও চললো। অনেক আনন্দ করলো, দেখলাম, ভালোই লাগলো। আমি দেখলাম আর তাদের ভিডিও করলাম আর কি। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। দেখার মতো জায়গা, এটা জানা নেই। কক্সবাজার তো একটা, কক্সবাজার মানে সেরকম জায়গা। আমাদের কক্সবাজার হলো ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বড় এবং লং একটা সি। আপনার এটা দেখার মতো, বিশাল বড়। যদি এটাতে আমার সরকার যদি কাজ টাজ করে এমনভাবে দেয়, তাহলে ট্যুরিস্টে আমাদের দেশে অভাব হবে না, বুঝছেন? অনেক ট্যুরিস্ট আসবে, অনেক ট্যুরিস্ট আসবে, এবং এই ট্যুরিস্ট দিয়ে অনেক পয়সা কামাই করতে পারে বাংলাদেশ। তবে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক উন্নত হবে ইনশাল্লাহ, আশাবাদী। তখন দেশ উন্নত হবে, এটার জড়িয়ে অনেক অনেক ট্যুরিস্ট আসবে। সেক্ষেত্রে আমাদের দেশে অনেক উপকার হবে, এগিয়েও যাবে ইনশাআল্লাহ। যাই হোক, দেখেন, আমার কাছে সত্যিই খুব ভালো লাগতেছে, আমার ইচ্ছে হইতেছে চড়ার জন্য, কিন্তু আবার বলি না, থাক, দরকার নাই। ঠিক এমনই মনে হচ্ছে আর কি আমার কাছে, যে দরকার নাই মনে হচ্ছে বেশি, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। এটা একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা, তাই না? দেখেন, চলে আসলো। তারপর আসবে আমার ভাতিজা বড়টা, তারও ভীষণ শখ বাবার মতো চড়া শুনলে। এখন সেও যাবে ইনশাআল্লাহ, দেখি সে কী করে। আচ্ছা।